এই 7 দিনে ওই বাড়ির কারোর সাথে যোগাযোগ করে না নির্ঝরা। তবে নির্ঝরা বুঝতে পারছে যে সে ভুল করেছে। এইভাবে ওই বাড়ি থেকে চলে আসাটা তার উচিত হয়নি। শ্রাবণের জন্য তার বড্ড খারাপ লাগছে। অনেক মিস করছে সে শ্রাবণকে। কিন্তু নিজের জেদ ইগোর কাছে হেরে গেল। নির্ঝরার মা রুমে এসে দেখে নির্ঝরা বসে কি যেন ভাবছে। তারপর নির্ঝরার মা বলল, তোমার সাথে কিছু কথা আছে, শোনার সময় হবে কি? এইভাবে বলছো কেন মা? বলো কি কথা। দেখো নির্ঝরা, ছোট থেকে যা বলেছ তাই আমি আর তোমার বাবা শুনেছি। কোনো চাওয়া তোমার হয়তো অপূর্ণ রাখিনি। হাজার হাজার টাকা খরচ করে তোমাকে বড় করেছি, কিন্তু তোমাকে দিনই শিক্ষা দিতে পারিনি। আজ তার ফলাফল দেখে নিজেরাই লজ্জিত। হায় আফসোস, ভাবিনি তুমি আমাদের মেয়ে হয়ে এত বড় একটা কাজ করবে। সামান্য জন্মদিনের পার্টিতে যাওয়া নিয়ে তুমি এতগুলো মানুষকে কষ্ট দিয়ে চলে আসবে। নিজের বাবার সম্মানের কথা একটু ভাবলে না? তবে মা হিসেবে আমার কিছু কর্তব্য আছে, তাই তোমাকে আজ কিছু কথা বলতে চাই। মানতে না পারো তবে শুনতে তো পারবে। নির্ঝরা মাথা নিচু করে বলল, মা বলো। তুমি কি জানো রাগ শয়তানের তরফ থেকে আসে? আর রাগ খুব মারাত্মক জিনিস। রাগের কারণে মানুষের সংসার পর্যন্ত ভেঙে যায়। তোমার রাগের কারণে তুমি শ্রাবণকে ছেড়ে চলে এসেছো। তুমি কি জানো ইয়াহিয়া ইবনু ইয়াহিয়া ও আব্দুল আয়লা ইবনু আহমদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সে লোক প্রকৃত বীর বিক্রম নয় যে কুস্তিতে জয়ী হয়, বরং প্রকৃত বীর বিক্রম সেই যে রাগের মুহূর্তে নিজেকে নিয়ন্ত্রণ রাখতে পারে। ইসলামিক ফাউন্ডেশন 6405, ইসলামিক সেন্টার 6456। দেখো কিভাবে কঠিন হুঁশিয়ারি দেওয়া হয়েছে হাদিসে রাগের ব্যাপারে। কুস্তিতে জয়ী হওয়ার থেকে রাগ কন্ট্রোল হওয়াকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে হাদিসে। রাগের কারণে সব শেষ হয়ে যেতে পারে। নির্ঝরা, তুমি কি জানো নেককার মহিলা কারা? না মা, কারা? হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ ভীতির ন্যায় নিয়ামত অর্জনের পর মুমিন বান্দার জন্য নেক স্ত্রী ব্যতীত আর কোনো উত্তম জিনিস হতে পারে না। স্বামী কোনো কিছু বললে তা সে শোনে। স্বামী তার দিকে তাকালে তাকে তুষ্ট করে। স্বামী তাকে কোনো বিষয়ে কসম দিলে সে তা পূর্ণ করে। স্বামী বাইরে কোথাও গেলে তার জানমালের নিরাপত্তার জন্য কল্যাণ কামনা করে। মিশকাত শরীফে হাদিস নাম্বার 268। এই হাদিসে আল্লাহ ভীতির নামক নিয়ামতের পর পুরুষদের জন্য নেককার মহিলাকে গুরুত্ব দেওয়া হয়েছে। কোনো পুরুষের ভাগ্যে নেককার মহিলা জীবনসঙ্গী হয়ে গেলে তার মতো ভাগ্যবান আর কে আছে? প্রথমত, স্বামী তাকে দেখা মাত্র খুশি হয়। এ ধরনের স্ত্রীকে স্বামী দেখলেই খুশি না হয়ে পারে না। হাস্যোজ্জ্বল চেহারা নিয়ে স্বামীর সম্মুখে নিজেকে হাজির করা উচিত। গোমরা মুখে স্বামীর কাছে আসা উচিত নয়। স্বামীর ঘরে প্রবেশ করা মাত্রই মুখ ভার করে ঘ্যানর ঘ্যানর করা অনুচিত। স্বামীর সামনে কোনো দুঃখ কষ্ট প্রকাশ করে স্বামীকে চিন্তা মুক্ত করা ঠিক না। অপরিষ্কার হয়ে স্বামীর কাছে যাওয়া যাবে না। পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে সেজে গুজে স্বামীর সামনে যেতে হবে। অপরিষ্কার অগোছালো হয়ে থাকলে স্বামী বাইরে অন্য কোনো সুন্দরী নারীর প্রতি অনিচ্ছাকৃতভাবে তাকালে তার প্রতি অনীহা সৃষ্টি হতে পারে। অন্য কোথাও গেলে নারীরা নিজেকে অনেক আকর্ষণীয় করে বের হয়, যে সৌন্দর্য বাইরের পুরুষদের দেখানো জায়েজ না। বিয়ের পর স্বামীকে দেখানো জায়েজ, আর স্ত্রী হিসেবে অবশ্যই অঙ্গসজ্জার মাধ্যমে স্বামীকে খুশি করতে হবে। দ্বিতীয়ত, কসম পূর্ণ করার অর্থ হলো স্বামী স্ত্রীর প্রতি বিশ্বাস রেখে কসম করল। যেমন স্বামী বলল, শপথ করছি এটা তুমি অবশ্যই করবে। স্বামীর মন খুশি করার জন্য তা পূর্ণ করা অবশ্য কর্তব্য। তৃতীয়, স্বামীর অনুপস্থিতিতে তার জানমালের নিরাপত্তার উদ্দেশ্য হচ্ছে স্ত্রী যেন যেখানে সেখানে স্বাধীনভাবে বিচরণ না করে, অন্য কারোর সাথে যেন সখ্যতা সৃষ্টি না করে। কোনো কোনো মহিলাকে দেখা যায় স্বামীর অনুপস্থিতির সুযোগ পেয়ে বেপরদায় চলাফেরা করে। অপরিচিত পুরুষের সাথে কথাবার্তা বলতে লজ্জা বোধ করে না। ধন সম্পদ ইত্যাদি কল্যাণ কামনা মর্ম হল প্রয়োজন ছাড়া টাকা পয়সা খরচ না করা, জিনিসপত্র যত্ন সহকারে রাখা। অনুরূপ স্বামীর বর্তমানে যাদের কিছু দেওয়া সম্ভব হয় না, স্বামীর অবর্তমানেও তা কাউকে দেয় না। জান্নাতি মহিলাদের পরিচয় জানো? হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি কি তোমাদের বেহেশতি মহিলা সম্পর্কে বলে দিব না? সাহাবীগণ বললেন, বলুন হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বেহেশতি মহিলার পরিচয় দিতে গিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, স্বামীর সাথে প্রেমাস্পদ অধিক সন্তান জন্মদাত্রী। যখন সে রাগান্বিত হয় বা তাকে গালমন্দ করলে বা তার স্বামী তার প্রতি অসন্তুষ্ট হলে সে মহিলা স্বামীকে সন্তুষ্ট করতে বলে, আমার হাত আপনার হাতের উপর, আমার প্রতি খুশি না হওয়া পর্যন্ত আমি বিছানায় যাব না। তারকিব 3/37। স্বামীর সামান্য অসন্তুষ্টি স্ত্রীকে অস্থির করে তোলে, মন তার ছটফট আরম্ভ করে। স্বামীকে অসন্তুষ্ট রেখে ক্ষণিকের জন্য সরে না। স্বামীর প্রতি ভালোবাসা থাকলে স্ত্রী অন্য কারোর প্রতি আকৃষ্ট হতে পারে না, এবং গভীর ভালোবাসার কারণে স্বামীর পক্ষ থেকে তার জন্য কোনো কষ্ট প্রকাশ পেতে পারে না। ভালোবাসা গভীর হলে তিক্ত কথাবার্তাও মধুময় মনে হবে। প্রকৃত ভালোবাসার কারণে প্রেমাস্পদের পক্ষ থেকে
যে কোনো কষ্ট মোটেই অনুভূত হয় না। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ পাক যাকে নেক স্ত্রী দান করেছেন তাকে যেন অর্ধেক দিনের ব্যাপারে খোদা ভীরুতা হাসিল করা। একজন নেককার স্ত্রীর মর্যাদা দেখেছ? যে নেককার স্ত্রীকে পেলেও তার দিন অর্ধেক পূর্ণ হয়ে যায়। সুবহানাল্লাহ! কি ইচ্ছা করে না একজন নেককার স্ত্রী হয়ে দিন দুনিয়া পরকাল হাসিল করতে? তুমি কি জানো ধার্মিক স্ত্রী মহাসম্পদ? হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুআজ শোনো, কৃতজ্ঞ অন্তর, আল্লাহর স্মরণে ব্যস্ত জিহ্বা এবং নেক স্ত্রী তোমাদের দিন দুনিয়ার ব্যাপারে সাহায্যকারী। এগুলো মানুষ যা ধন সম্পদ অর্জন করে তার চেয়ে অতি উত্তম। যে ধার্মিক স্ত্রী দ্বারা দিন দুনিয়ার সাহায্য হয় সে বড় সম্পদ। এ ধরনের স্ত্রী দ্বারা দুনিয়ার জীবন হয় সুখ শান্তি, পরকালীন কাজে সহায়তা করে পাপ থেকে রক্ষা এবং আল্লাহ ভীতির অর্জনের জন্য নানাভাবে সহায়তা করতে পারে। সতী হওয়ার কারণে নিজেও পাপ থেকে রক্ষা পায় এবং স্বামীকেও পাপ থেকে রক্ষা করতে পারে। নেক কাজে উৎসাহী করে তোলে, এতে পরকালীন কল্যাণ হয়। এর চেয়ে বড় সম্পদ আর কি হতে পারে? এ সমস্ত মহিলার বিপরীতে যারা পাপিষ্ঠ তারা তো পাপিষ্ঠ বটে, অধিকন্তু স্বামী ওকে পাপের প্রতি আকৃষ্ট করে। সেজেগুজে বেপর্দা হয়ে স্বামীর সাথে বাইরে ঘোরাফেরা করে, সিনেমার থিয়েটারে, ক্লাবে যায়, ঘরে টিভি না থাকলে স্বামীকে আনতে বলে। এরাই সন্তানদের দিন বিমুখী ও বেনামাজি বানায়। এভাবেই তারা তাদের ঘরকে জাহান্নামের সদৃশ বানায়। এরকম পাপিষ্ঠ সুন্দরী নারীর প্রতি আকৃষ্ট হয়ে পুরুষরা জাহান্নামকে নিজেদের আবাসস্থল করে নিচ্ছে। জাহান্নামে যেতে রাজি, কিন্তু এইসব নারীর চাহিদা মেটাতেও পুরুষরা রাজি হয়। হায় আফসোস! দুনিয়ার মোহে পড়ে পরকাল বরবাদ করে দিচ্ছে। সাময়িক সুখ লাভ করছে, কিন্তু কিয়ামতের দিন যখন আমলনামা দেয়া হবে তখন রক্তাক্ত অশ্রু বর্ষণ করেও পার পাওয়া যাবে না। নির্ঝরা, তুমি কি জানো দুনিয়ার মহিলারা হুরাইন থেকে উত্তম? হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহুম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, দুনিয়ার মহিলারা শ্রেষ্ঠ নাকি বেহেশতের হুরাইন শ্রেষ্ঠ হবে? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতের হুরাইন থেকে দুনিয়ার মহিলারা শ্রেষ্ঠ। শ্রেষ্ঠত্ব এর দিক দিয়ে তারা এমন যেমন অপ্রকাশ্য জিনিস থেকে প্রকাশ্য জিনিস উত্তম। আমি জিজ্ঞেস করলাম, এরকম কেন হলো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নিজের নামাজ, রোজা এবং আল্লাহ তাআলার ইবাদতের কারণে এরূপ হয়েছে। উল্লেখিত হাদিসের মর্ম হলো, দুনিয়াতে নেককার নামাজি স্ত্রীগণ হুর থেকে উত্তম, কারণ হুরদের জন্য জান্নাতে নেক আমল নেই, এগুলো করতে হয় দুনিয়াতে। সেজন্য হুরের নামাজ, রোজা, কোরআন তেলাওয়াত, দান খয়রাত, হজ, যাকাত ইত্যাদি ইবাদতের সওয়াব এবং যে সমস্ত ইবাদত আল্লাহ তাআলার নৈকট্য লাভের মাধ্যমে হয় সেগুলো থেকে তারা বঞ্চিত। তিবরানী। তুমি কি জানো নারীদের জন্য বেহেশতের 8টি দরজায় খোলা থাকবে? আর কারা সেই সৌভাগ্যবতী? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে নারী 5 ওয়াক্ত নামাজ গুরুত্বের সাথে পড়বে, রমজানে রোজা রাখবে, লজ্জাস্থানে হেফাজত করবে এবং স্বামীর আনুগত্য করবে, তাদের জন্য বেহেশতের 8টি দরজা উন্মুক্ত থাকবে। তারা যে দরজা দিয়ে ইচ্ছে সেই দরজা দিয়েই প্রবেশ করবে। সহিহ ইবনে হিব্বান 4163। দেখো তো, মাত্র 4টি কাজ। এই কাজগুলো কি খুব কঠিন? নামাজ, রোজা, ইজ্জতের হেফাজত, স্বামীর আনুগত্য করা, এই কাজগুলো করলে বেহেশতের 8টি দরজা খুলে দেওয়া হবে। যে দরজা দিয়ে মন চায় ঢুকতে পারবে। কত বড় মর্যাদা, কত বড় সুযোগ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নারীদের দিয়েছেন। কিন্তু এই কাজগুলোই যেন নারীদের কাছে অনেক কঠিন হয়ে পড়েছে। আজকাল তো নারীরা নামাজের ধার ধারে না, বিভিন্ন কাজের বাহানা দিয়ে নামাজ পড়ে না, স্বাস্থ্য নষ্ট হয়ে যাবে বলে রোজা রাখে না, মান-ইজ্জতের হেফাজত করার বদলে মান-ইজ্জত বিলিয়ে দিচ্ছে, পরপুরুষকে নিজের দিকে আকৃষ্ট করতে ব্যস্ত। আর স্বামীর আনুগত্য করা, স্বামীর বাধ্য হওয়া কি খুব কঠিন? আর আজকালকার দিনে মেয়েরা বলে পুরুষেরা নাকি নারীদেরকে স্বাধীনতা দেয় না, ঘরে আটকে রাখে। আফসোস সেই নারীদের জন্য। স্বামীর সেবা, স্বামীর আনুগত্য করা যাদের কাছে কাজের বুয়ার মতো লাগে, তারা আজও বুঝলো না যে স্বামীর আনুগত্যে এর মাঝে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নারীদের জান্নাতের সুসংবাদ দিয়েছেন। তোমার স্বামী তোমার জন্য জান্নাত কিংবা জাহান্নাম। হযরত হুসাইন ইবনে মিহসাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে একদিন তার ফুফি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে উপস্থিত হন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞেস করেন, তোমার কি স্বামী জীবিত আছে? তিনি বললেন, হ্যাঁ আছে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করেন, তুমি তার সাথে কিরকম ব্যবহার করো? তিনি বললেন, সম্ভব সকল পন্থায় তার সেবা করি, তবে সাধ্যের বাইরে না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, তুমি তার সাথে কেমন আচরণ করো? তিনি বললেন, আমার সাধ্যমতো যা করার তাই করি। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জেনে রেখো, সেই তোমার জান্নাত, সেই তোমার জাহান্নাম। তারগীব 3/34। স্বামীর সন্তুষ্টিরই স্ত্রীর জন্য জান্নাত অথবা জাহান্নাম। স্বামীর মতের বিপরীত মত পোষণ করা তার অসন্তুষ্টি।
স্বামীর কথার উপর কথা বলা, তার সেবা যত্নে কার্পণ্য করা ইত্যাদি কাজ স্ত্রীর জন্য জাহান্নামের কারণ হবে। অবশ্য শরীয়ত সম্মত হতে হবে অসন্তুষ্টিগুলো আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশিত পথে। বর্তমানে দেখা যায় বিয়ের পর কয়েকদিন ভালো থাকে, স্বামীর মতো চলে, কিন্তু কয়েকদিন যেতে না যেতেই স্বামীকে স্বামী মনে করে না। আমি কি তোমার দাসী যে সব কাজ আমাকে দিয়ে করাতে চাও? তোমার সংসারে এসে কোনোদিন সুখ পেলাম না, আরো কত কি বলে থাকে। আর স্বামীর হক সম্পর্কে বলা হয়েছে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই মহিলাগণ, আল্লাহকে ভয় করো এবং স্বীয় স্বামীর মন সন্তুষ্ট রাখো। মহিলারা যদি জানতো যে স্বামীর হক কি, তাহলে সকাল বিকাল খানা নিয়ে দাঁড়িয়ে থাকতো। কানজুল উম্মাল শরুবাই 145। এই হাদিসের মর্ম হলো, যে কথায় স্বামী খুশি থাকার, যা তার মন মেজাজ অনুকূলে হয়, যে কথায় স্বামীর ভালো লাগে, তা তার পছন্দ হয়, শরীয়ত পরিপন্থী নয়, সে ধরনের কথা তাকে শোনানো। স্বামীর যে খাবার পছন্দ তার সাধ্যানুযায়ী রান্না করতে হবে। নির্ঝরা, তুমি কি জানো, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি যদি কাউকে সিজদা করার অনুমতি প্রদান করতাম, তাহলে স্ত্রীদেরকে তাদের স্বামীকে সিজদা করার অনুমতি দিতাম। তিরমিজি শরীফের হাদিস 1/138। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, স্বামী তার স্ত্রীকে বিছানাতে আহ্বান করলেন, স্ত্রী তার আহ্বানে সাড়া না দিলে ভোর পর্যন্ত ফেরেশতারা উক্ত স্ত্রীর ওপর লানত করতে থাকে। বুখারী 2/282। হযরত তালুক ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, স্বামী স্ত্রীকে আহ্বান করলে সঙ্গে সঙ্গে চলে আসতে হবে, যদি স্ত্রী চলার পাশে বসা থাকুক না কেন। তিরমিজি তারগিব 3/38। নির্ঝরা যেন ভাবনার দুনিয়া চলে গেছে, তার চোখ দুটো দিয়ে অঝোর ধারায় পানি পড়ছে, নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে। নির্ঝরা, এই নির্ঝরা, মা, তুমি কি ঠিকমতো 5 ওয়াক্ত নামাজ পড়ো? নির্ঝরা ইতস্তত হয়ে বলল, পড়ি, কিন্তু ফজরের নামাজ কাজা হয়ে যায়। না না, এমন কাজ করবে না, নামাজ কাজা করবে না। জি মা। তুমি কি জানো কাদের কাদের নামাজ কবুল হয় না আর কাদের নেক আমল আকাশে ওঠে না? জানি না মা। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 3 ধরনের লোকের নামাজ কবুল হয় না, নেক আমল আকাশে ওঠে না। এরা হলো, নাম্বার 1, পলাতক গোলাম যে পর্যন্ত সে তার মুনিবের কাছে ফিরে না আসে এবং মুনিবের হাতে হাত না রাখে। নাম্বার 2, যে নারীর ওপর তার স্বামী নাখোশ। নাম্বার 3, মদখোর, যতক্ষণ না তার মদের নেশা শেষ হয়। বাইহাকি শিয়াবুল ঈমান। নির্ঝরার বারবার শ্রাবণের কথা মনে পড়ছে। তার মার কথাগুলো শুনে নির্ঝরার মনের ভেতর ছটফটানি শুরু হচ্ছে। সে ভুল করেছে, সেটা নির্ঝরা বুঝতে পারছে। সে কেন শ্রাবণের ভালোবাসা হতে এত দূরে রেখেছে? আসলেই তো আমি শ্রাবণের যোগ্য নই। তাকে কেন স্ত্রীর হক দিচ্ছে না নির্ঝরা? শুধু নিজের মনের মতো স্বামী ঘর পায়নি বলে, কিন্তু একজন উত্তম দিনদার স্বামী তো পেয়েছে। নির্ঝরা অস্থির হয়ে উঠেছে, মনটা খুব ভারী লাগছে। নির্ঝরা কি দেরি করে ফেলেছে? শ্রাবণ কি তাকে ফিরিয়ে দেবে? নির্ঝরার মনটা অনেক খারাপ হয়ে আছে। মনের মধ্যে শুধু এটাই ঘুরপাক খাচ্ছে, শ্রাবণ কি তাকে মেনে নেবে? সে কি খুব দেরি করে ফেলছে না তো? নির্ঝরা, সময় থাকতে বুঝে নাও যে একজন নারীর জীবনে স্বামী কত বড় সম্পদ। নির্ঝরা তার মাকে জড়িয়ে ধরে 2 চোখের পানি ছেড়ে দিয়ে বলতে লাগলো, মা, আমি অনেক বড় ভুল করেছি, আল্লাহ আমাকে ক্ষমা করবে তো? আর শ্রাবণও কি আমাকে ক্ষমা করবে নাকি ফিরিয়ে দেবে মা? ও মা, বলো না। নিশ্চয়ই ক্ষমা করবে মা। আমার অনেক কষ্ট হচ্ছে শ্রাবণের জন্য, আমি এখনই ওই বাড়িতে যেতে চাই। আমি ক্ষমা চাইতে চাই শ্রাবণের কাছে। আলহামদুলিল্লাহ, নিশ্চয়ই যাবে তুমি বুঝতে পেরেছ, এতেই আল্লাহর কাছে লাখো শুকরিয়া। আর এদিকে শ্রাবণ এই 7 দিনে ঠিকঠাক মতো অফিসে যায় না, ঠিক মতো খাওয়া দাওয়া করে না, বেশিরভাগ সময় এই ঘর বন্দী হয়ে থাকে, কারোর সাথে কি ঠিক মতো কথা বলে না, মনমরা হয়ে থাকে সারাদিন। শ্রাবণ ভাবছে, কেন প্রিয়সী আমার ভালোবাসাটা বুঝলে না? একটাবার ভাবলে না তোমাকে ছাড়া তোমার শ্রাবণ কিভাবে থাকবে? সামান্য হারাম জন্মদিনের পার্টিতে যাওয়া নিয়ে তুমি চলে গেলে, একবারের মতো ভাবলে না আমার কথা? প্রিয়সী, তুমি যেমনই থাকো না কেন, আমার মনের মণিকোঠা থেকে তোমাকে কোনোদিন ফেলে দেব না। নির্ঝরা, জানি ফিরে আসবে, সেদিনের অপেক্ষায় আছে তোমার শ্রাবণ। অন্যদিকে শ্রাবণের বাবা মা চিন্তায় পড়ে গেল, ভাবছে কি করা যায় শ্রাবণের এমন অবস্থায়। মা বাবা হয়ে কি করে সহ্য করব? নিজের ছেলে তিল করে শেষ হয়ে যাচ্ছে, সেটা বাবা মা কোনোদিনও সহ্য করতে পারে না। তাই শ্রাবণের বাবা সিদ্ধান্ত নিলেন, কালকে নির্ঝরাদের বাসায় গিয়ে নির্ঝরাকে বুঝিয়ে নিয়ে আসবে। তার আগে শ্রাবণের সাথে কথা বলা দরকার। সুমাইয়া, মা, তোমার ভাইয়াকে গিয়ে বলো আমি ডাকছি, জরুরি কথা আছে। ঠিক আছে বাবা। সুমাইয়া গিয়ে দেখে শ্রাবণের রুমের দরজা ভেতর থেকে আটকানো। ভাইয়া, এই ভাইয়া, বাবা তোমাকে ডাকছে, এখনই যাওয়ার জন্য বলছে। ভাইয়া, এই ভাইয়া, শুনতে পাচ্ছ? বেশ কিছুক্ষণ ডাকার পরও যখন দরজা খুলছে না, তখন সুমাইয়া গিয়ে বাবা মাকে ডেকে আনে। শ্রাবণের বাবা মা এসে দেখে রুমের দরজা এখনো বন্ধ।
ভেতর থেকে কোনো সারা শব্দ আসছে না। তারা বেশ চিন্তায় পড়ে গেলেন, তাই দেরি না করে দরজা ভাঙার সিদ্ধান্ত নেন। দরজা ভাঙার পর যা দেখল তা দেখার জন্য তারা মোটেও প্রস্তুত ছিল না।